কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সংবিধান কেন সরে ফেলে দেবে? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম। যেটার হাততালি তারা দিয়েছেন সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে, আর আমাদের 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়ন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না পেলে অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি দলের দাবি গণভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, ফলে অধ্যাদেশটি সংসদে তোলার আর প্রয়োজন নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে বিরোধী দল ও বিশ্লেষকদের একটি অংশ এই অবস্থানকে সাংবিধানিক ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী সদস্যরা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য কেবল সংবিধান সংশোধন যথেষ্ট নয়, বরং প্রয়োজন বিস্তৃত সংবিধান সংস্কার। তাদের মতে গণভোটে জনগণের যে রায় এসেছে তা বাস্তবায়নে একটি আলাদা কাঠামো দরকার এবং এজন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা উচিত। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 রাষ্ট্রপতি জারি করলেও তার সেই এখতিয়ার ছিল না। তার ভাষায় এটি বৈধ আইন নয়, বরং অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদের মূল লক্ষ্য ও প্রতিশ্রুতিকে ধারণ করে এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে। এর ধারাবাহিকতায় 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। পরে 13 নভেম্বর তা বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করা হয় এবং 25 নভেম্বর সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোতে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অধ্যাদেশ জারি করা হয়। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয় এবং তাতে হ্যাঁ ভোট বিজয়ী হয়। গণভোটের আগে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। জামাত ও সমমনা দলগুলো অভিযোগ করে, বিএনপি সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয় ছিল না, যদিও পরবর্তীতে দলটির চেয়ারম্যান তারেক রহমান একটি জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানান। বিএনপি বারবারই বলে আসছে, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে সর্বসম্মতি হয়নি সেগুলো তারা নিজেদের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে বাস্তবায়ন করবে। সংসদে সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংস্কার প্রক্রিয়া এগোতে হবে। তিনি সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার কমিটি গঠনের প্রস্তাবও দেন, যা বিশেষজ্ঞ রাজনৈতিক দল ও সুশীল সমাজের মতামত নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে প্রতিবেদন দেবে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান দাবি করেন, গণভোটে প্রায় 70% ভোটার হ্যাঁ ভোট দেয়ায় জনগণ স্পষ্টভাবে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তার মতে, এই প্রেক্ষাপটে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়া উচিত ছিল। জামাত জোটের নেতারাও বলছেন, গণভোটের বৈধতা কোনোভাবেই বাতিল করা যাবে না। অধ্যাদেশ অনুমোদিত হোক বা না হোক, জনগণের রায় বহাল থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, অধ্যাদেশটি সংসদে অনুমোদিত না হলে গণভোটের ফলাফলের কি হবে? এ বিষয়ে ভিন্নমত রয়েছে। একদল মনে করেন, অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে হওয়া গণভোট কার্যত অকার্যকর হয়ে পড়বে, বিশেষ করে যদি সরকার তা বাস্তবায়ন না করে। অন্যদিকে আরেকটি মত হলো, একবার জনগণের রায় হয়ে গেলে তা আইনগত ভিত্তি হারায় না, এমনকি সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল হলেও। সংসদের নিয়ম অনুযায়ী উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সেই সময়সীমা শেষ হচ্ছে 12 এপ্রিল। এই পরিস্থিতিতে গণভোট অধ্যাদেশ সংসদে না তোলার সিদ্ধান্ত দেশের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এখন দেখার বিষয়, সরকার কিভাবে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং গণভোটের রায়কে কতটা গুরুত্ব দেয়। পর্যবেক্ষকদের মতে এটি শুধু একটি আইনি প্রশ্ন নয়, বরং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার।
পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন।